সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আছি মানিকগঞ্জে। ক্যামেরার সামনে যিনি আছেন তিনি ইতি আপু। তিনি একাধারে মানিকগঞ্জের পশু চিকিৎসক এবং ছোটবেলা থেকে তিনি কিভাবে বড় হয়েছেন এই এলাকায় তিনি খুবই পরিচিত একটি মুখ, যিনি ইতিমধ্যে আপনারা বিভিন্ন ফেসবুক ইউটিউবে আপনারা তাকে দেখেছেন এবং প্রতি বছর কোরবানি ঈদ আসলেই ইতি আপু চলে আসেন গণমাধ্যমের আলোচনাতে, যিনি বরাবরের মতো আপনাদের আপনাদের সামনে হাজির করেন বড় বড় গরু, যেটি খুব আলোচনায় থাকে। তো আমরা আজকে ইতি আপুর জীবনের গল্পটি আপনাদের মাঝে তুলে ধরব। তিনি মানিকগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামের থেকে কিভাবে বড় হয়েছেন এবং তার শিক্ষা জীবন কিভাবে শুরু হয়েছে, তিনি কিভাবে এই এলাকায় থেকে আজকে তিনি একজন সফল নারী উদ্যোক্তা এবং একজন পল্লী গবাদি পশু চিকিৎসক। আপু, আসসালামু আলাইকুম। আপু, কেমন আছেন? আপু, আমরা তো আপনার অনেক সফলতার কথাগুলো ইতিমধ্যে আমরা তুলে ধরেছি এবং বলেছি, তার মধ্যে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি যদি আমাদের শুরুতে একটু পরিচয়টা দেন দর্শকদের উদ্দেশ্যে। আমি জি বলার কিছু নাই। জি আমার এলাকা সাটুরিয়া থানা, মানিকগঞ্জ জেলা, জি ইউনিয়নের মধ্যে। আচ্ছা, আমরা যেহেতু নারী উদ্যোক্তা এবং বিভিন্ন অসহায় নারী সমাজে যারা অবদান রাখেন শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন সমাজের ইস্যুগুলো আমরা তুলে ধরি, তো আমরা আজকে আপনার কাছে এসেছি যেহেতু সামনে কোরবানির ঈদ, আপনি বরাবরের মতো প্রতি ঈদে চমক রাখেন। তো আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। তো শুরুতে আমরা একটু যেহেতু আপনার পরিচয়টা জেনেছি, তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি শিক্ষা জীবন শুরু করেছেন কোথা থেকে, কিভাবে পড়ালেখা করেছেন, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন। আমি ওপেন ইউনিভার্সিটি থেকে মানে লাস্টে করা হয়েছিল, কারণ ওরকম সময় দিতে পারি নাই পড়ালেখার প্রতি। জি, তা আমরা সেই বিষয়টা আসবো, এটা তো আপনি এক বাক্যে শেষ করে দিলেন। আসলে আপনি ছোটবেলা কোথায় পড়ালেখা করেছেন, কোন স্কুলে পড়ালেখা করেছেন, যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন দর্শকদের উদ্দেশ্যে। প্রথমত আমি আমাদের হ্যাঁ বলেন, যে আপনি কোন স্কুলে থেকে প্রথম পড়ালেখা শুরু করেছেন? আমাদের দেলোয়ার মধ্যেই যে প্রাইমারি স্কুলটা আছে, সে প্রাইমারি থেকে আসলে প্রথমত শুরু, হ্যাঁ, সেখান থেকে শুরু করতে করতে আজকে। আচ্ছা, আপনার মানে বর্তমান শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি ইন্টারে পড়ালেখা করা হয় ইন্টার। আচ্ছা, তো এসএসসি দিয়েছেন কোন স্কুল থেকে? আমি এটা ওপেন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। ওপেন ইউনিভার্সিটি থেকে, মানিকগঞ্জ জাকি। আচ্ছা, তো আপনার মানে ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার 6 বোন। জি। বর্তমানে আমি আছি, আমি, জি, বাবা, মা। জি। আচ্ছা, বিয়ে করেছেন আপনি? জি। স্বামী সন্তান আছে? জি, একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। ভিডিওতে হয়তো দেখেছেন অনেক চ্যানেলে যে হ্যাঁ, মেয়ের জন্য সবাইকে দোয়া করতে বলতাম, যে আমার জন্য একটা মেয়ে বাবু হয়, অনেক ইচ্ছা। যাক আলহামদুলিল্লাহ সবার দোয়া সার্থক হয়েছে। জি। আচ্ছা আপু, তো আমরা শুরুতে একটু আপনার মানে যেহেতু আমরা পরিচয়টা নিচ্ছি, তো আমরা একটু প্রথম দিকে যাই যে আসলে আপনি কিভাবে এই অঞ্চলে আপনি একজন পশু চিকিৎসক হয়েছেন বা আপনি যে খামারি একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা হিসাবে আপনি স্বীকৃতিটা পেয়েছেন, তো আসলে এটা এই শুরুর গল্পটা যদি আমাদেরকে বলেন। আসলে তখন সালটা ছিল 2009। জি। তখন আমি খুব ছোটই ছিলাম। জি। বড় ছিলাম না, এখনো হয়তো এতটা বড় না। জি। তখন ছোট ছিলাম। তখন আমরা 3 বোন, মানে 6 বোনের মধ্যে 3 বোনের বিয়ে হয়েছিল, আর মানে আমাকে দিয়ে আমার 2 বড় বোন ছিল, আমরা 3 বোন মানে বিয়ের বাদ ছিলাম আর কি। জি। তো তখন 2009 সালে আমার আব্বা, আমার কাকা তো চেয়ারম্যান ছিলেন। জি। এবং ওনার মানে গ্রামে অনেক ভালোই ছিল ওনার, যাই হোক, তো ওনা একটা সাপোর্ট করতেন, মানে যে নির্বাচন করে না, নির্বাচনের যেটা একজন আরেকজনের পছন্দ থাকতেই পারে। জি। তো আমার আব্বা, আমার কাকা ওই একজনের সাপোর্ট ছিল। জি। ওনার কাকা, ওর নাম নাই বলি, খোকন চেয়ারম্যান ছিল, যাই হোক। তো ওনার সাপোর্ট করতে আমাদের গ্রামে আরও অনেক প্রার্থী ছিল, অন্যান্য গ্রামে অনেক ছিল। তো কাকাই যেহেতু ওই আর ছিল, আব্বারে বলতো কয় যে তোরও নির্বাচন করে দিতই। আচ্ছা। হ্যাঁ, বলতেছে যে আব্বা বলতেছে কি আমি কেমনে করবো, হয়তো আমার ভোট আমি দিতে পারি। ননদ কয় না, তুই চাইলে হইব। আব্বার কথা বলে অনেকে অনেক দাম দেয় আর কি। বলতেছে তোরও সাথে থাকতে হইব,
আব্বা না করছে দেখা বলতেছে তুই যদি এটা না করস তাহলে ভাবুমু যে আমরা আসলে একই রক্ত শরীরে না, জি। এমন কথা বলে ফেলছে আব্বারই। আচ্ছা ঠিক আছে, যে তারপর এখন বিপদে পড়ে গেছে, মানে দাদারি দিয়ে মানে আমার দাদারি দিয়ে আর কি ঠেকাইছে, দিদি দিছে আর কি, যে না তোর করে দিতেই হবে। জি। আমরা দুই ভাই মিলে পরে যদি একটু আগাই দিই তাইলে ওর দুইটা মেয়ে আছে, ওই যে চার মামা মানে দুইটা মেয়ে আছে, ওরা জীবনে আর কি বাঁচতে পারবে। জি। অনেক টাকা পয়সা অনেকে খায় কিন্তু বুট টুট দেয় না। কয় আচ্ছা ঠিক আছে, তার বাইশে দিকে কাজে লাগলো, কাকারে কথা দিচ্ছে। তারপর আবার কাকা এলো মারা গেল দেখে ওই কথাটা আর খুব বেশি আরো মানে করছে, এখনো করি আমরা, মানে আগে যখন ছিল তখন কাকা মারা গেছিল না তখন তার ব্যাপারটা। জি। তো তারপরে যখন ওনার ইয়ে ছিল তারপরে লাগলো গ্রাম দিয়ে, মানে আসলে এটা মানে পলিটিক একটা বুদ্ধির ব্যাপার। জি, জি। তো যাই হোক ওনার ফার্স্ট হয়েছিল, কিন্তু যখন আপনার মানে ডিক্লেরেশন দিছিল যে ফার্স্ট, প্রথমে ওনার রিহার্সেলটা আসছিল, জি। তারপরে অন্যজনেরটা দিচ্ছে, বুঝছেন, যে অন্যজন ফার্স্ট হয়েছে। জি। তখন আমার আব্বাই ওই আমার আব্বা ব্যবসা করতো, একটা দুধের ব্যবসা করতো, তো সেইখানে মানে টাকা আনতে গেছিল রাত্রিবেলা। আব্বা মানে অনেক গ্রামে অনেক গরম হয়ে গেছে যে ওনারা যে জায়গায় পাইবো মারবে, কিন্তু আব্বার কথা বলে না, বলছে টাকার কথা, আমার তেমন টাকার কথা, জি। যে ওনারা যে জায়গায় পারবে মারবে। বাড়িতেও কয়বার হামলা করছে লোকজন আইসা। তো যাই হোক আব্বারে মারার কথা না, কারণ সোজা সাপটা মানুষ এরকম কিছু বুঝে না। হ্যাঁ। তো তারপর আব্বাই এই আমার এক মানে বোনের দেবর আছে, ওই বোনের দেবরটা নিয়ে টাকা আনতে গেছে, ভয় পাইছে নিজে একা একা, এই জন্য নাই নিয়ে গেছে। রাত বাজে তখন হয়তো বা ধরেন যে 7টা-8টার দিক বাজে। জি, তখন- একটু জোরে বলবেন আপু। তখন যখন ওনাই গেছিল না, জি। তখন আসার সময় আবার দুটো মারছিল। জি। তো যখন যাবা আসার পথে ওনার কাছে বেশ কিছু টাকাও ছিল, তো তখন ওনারে মারছিল আর কি। মারার পরে আমাদের বাড়িতে খবর আসলো, আমরা এক বাড়িতে গেছিলাম খেয়াল কেনার জন্য, আমি মা। পরে খবর আসলো কয় ওনারে যেতে মাইরা রাখছে, এরকম বাঁচবই না এরকম অবস্থা। পরে দেখি আমাদের আবার আমার দাদি আবার আপনার তালুকদার বংশের মেয়ে, আমাদের মানে বাজারে যাইতে ওই সাইডে বাড়ি, অনেক প্রতাপশালী, অনেক নাম আর কি ওনাদের। তো পার হয়ে যাইতে হলে ওনাদের ব্রিজের উপর দিয়ে যাইতে হয়। তো এক চিপা জায়গায় নিয়ে ওরকমভাবে মাইরা রাখছে, এমনভাবে মারছে শরীরে 12টা ভাঙা ছিল, এরকম ভাঙা ছিল শরীরে। তো যখন আমরা গেলাম তখন দেখি মাথায় পানি দিতেছে, জি। আবার মাথায় পানি দিতেছে, আমি আমার বোন দৌড়াই গেলাম, কীরকমভাবে যে গেছে আসলে তখন কোনো চেঞ্জ ছিল না। তো তারপর রাস্তায় শুধু শুনলাম একজনে বলতেছে কয় খালি খালের পানি নিতে পারলাম না, হ্যাঁ। তাহলে একেবারে মারা হয়ে যেত। আচ্ছা। তো তারপর সে জায়গায় গেলাম, যাবার পরে মা হাসপাতালে নিয়ে গেল, তখন আমি আবার হাসপাতালের সাথে গেছিলাম না, ওর সাথে গেছিলাম, হ্যাঁ মা অনেক আগের কথা তো, ওর সাথে গেছিলাম। জি। যাবার পরে পরের দিন একদিন থাইকা তারপরে আবার আইসা পড়ছিলাম, বাড়িতে আবার গরু আছে। হ্যাঁ। তো বাড়িতে আসছে আমার আরেকটা বোন আছে, তারপরে মানে একে একে যে থাকতো আমার কি আরেকটা বোনও যে থাকতো। তো তারপরে সে জায়গায় বাড়িতে যখন আসলাম তখন আব্বাই যে দুধের তখন অনেক চাহিদা ছিল, অনেক দাম ছিল, তখনকার বাজারে 50-60 টাকা দুধের দাম ছিল 2009 সালের। তো ছিল সেখান থেকে অর্ডার আনছে যে 10টা দুধ দিব, মানে আগের রাতেই তো অর্ডার দিয়ে রাখতো। পরে যখন ওনায় আসার পথে তো মারটা খাইলো। জি। জি। তো ঘুষেরা তো আর জানে না যে মারামারি হয়েছে, এরকম কোনো ঝামেলা হয়েছে। পরে সকালবেলা ফোন দিছে, আমাদের বাজার আবার এইদিকে হইলো 9টার দিকে বাজার লাগে। তারপরে ফোন দিছে বলতেছে যে দুধ লাগবে। কই আমি কই ভাই এমনি এমনি কথা, আব্বাই তো হসপিটালে, কয় যদি আরও আগে হইতো তাইলে অর্ডার মানে ক্যান্সেল করতে পারতাম, কিন্তু এখন তো অর্ডার ক্যান্সেল করতে পারবো না, আমি এখন সব বাজার শেষ, শুধু আমাদের এই বাজারটাই আছে, তাহলে এখন আমি এই দুধ পাবো কেন, দুধ তো আমার বোনে দেওয়াই লাগবে। এখন আমি কই ভাই আমার তো শুধু দুলাভাই আছে, এখন আমার তো আর কেনার মতো কেউ নাই। জি। কই বোনে দেখ কেম না কি করবি, বোনে একটু দেখি কি করবি, গ্রাম চলে যাই। হ্যাঁ, হ্যাঁ। কি করবো, একটা বিপদ। আব্বাই টাকাও আনছে, বিল যে 70,000 টাকা পাইতো সেটা হইলো নিয়েছে আব্বাই, আমাদের যে টাকা পাইতাম জি। আবার পরে সপ্তাহ থেকে এক সপ্তাহ দিমা আবার পরে হিসাব করবো আর কি, জি। এরকম ভাবে। তারপরে এখন দুলাভাইরে বললাম যে ভাই এরকম আমার কথা, তখন ভাইও ব্যবসা করে টুকটাক অল্প অল্প করে কিনে, তখন ভাই বললো যে কেমনে কিনে দিল, আমারও তুই আছে তাইলে কি করবি, আমাকে ভাই একটা বুদ্ধি দেন তাইলে কি করবো, এখন টাকাও নাই কাছে। পরে কি করলাম, কতদিন ওই ভ্যান নিয়ে আমাদের গ্রামে একটা ভ্যানও ছিল, মাঝে মধ্যে আমরা ভ্যান চালাইতাম, সাইকেল অবশ্যই চালাইতে পারি, ওটা নিয়ে যাইতাম। তো ভ্যান আলাবার কিছু কয় আমি তো যাইতে পারবো না, শরীর অসুস্থ, আমি তো চলেন একটু। পরে ওনাই বলে কি যে গেল, তারপরে আসার সময় মানে ওনার শরীর অনেক কি, তারপরে আমি ভ্যান ঢাকায় নিয়ে আসতাম, আমি ওনার সামনেই করতাম, আমি ঢাকায় নিয়ে আসতাম। পরে যাই হোক ওই দিন গ্রাম দিয়ে দুধ উঠাইলাম, মানে যে যে বাড়িতে আর কি চাইতো ওই বাড়িতে থেকে উঠাইতাম, উঠায় নিয়ে এসে ওনারে ওই দিন ফ্লাপ করলাম। তখন আমার একা হয়ে যেতে সম্ভব হয় না,
টাকা দিতে হয়, দুধ মাইপা নিতে হয়, আবার সেটা ফ্লাপ করতে হয়, না হলে অন্য বাজারে দৌড়াদৌড়ি করতে হয়। এখন আমার তো সেটা সম্ভব হয় না, আসলে বুঝিও না তত। আগে বুঝতাম আব্বাই নিত, মানে 2, 4, 5, 10 টাকা টাকার নেশায় যায় দাঁড়াই থাকতাম, যে আব্বা যাওয়ার পথে বলতাম আব্বা 10 টাকা দাও। সব দায়িত্ব নিজে, টাকা কে দিব? আসলে একটা জিনিস, প্রত্যেকটা বাচ্চা কাচ্চারই তো মানে একটা থাকে। আব্বাই গেলে দাঁড়াইতাম, দুধ কিনে নিয়ে যেত, আব্বা 10 টাকা দিয়ে দাও, দিয়ে যেত, খাইতাম, মজা খাইতাম, অনেক ভালো লাগতো। তখন সেই দায়িত্বটা যদি নিজের কাঁধে পড়ে কেমন লাগে। আচ্ছা আপু, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল মেবি 11 বছরের মতো। 11 ছিল। আচ্ছা, কোন ক্লাসে পড়েন আপনি? আমি যখন 6 ছিলাম। 6-এ পড়েন, আচ্ছা ঠিক আছে, বলেন। 11 বছর ছিল তো তখন, যখন গ্রাম দিয়ে কতদিন এরকম ভাবে করলাম, জি। তারপরে কলসি নিয়ে নিয়ে উঠে এক জায়গায় ভ্যান রাখতাম, ওরা পাড়ার দুধ উঠে ওই জায়গায় নিয়ে ঢাইলে আর দিতাম ওনারে। তখন আমি দেখলাম কি আসলে লাভ না হলে তো সে ব্যবসা আসলে করুন কেমনে। আমার বাড়িতে তখন ছিল টাকার দরকার, বাড়িতে আনলে তো গরুরে খাওয়ামো, তো নিজেরা খামো, আমার তো আবার চাউল ঠাউল কিনে খাই আর কি। জি। তো তারপরে সেখান থেকে এখন না ভাইরে বললাম কি ভাই আমি তো আসলে এমনি পারতাছি না, চালানো তো অনেক লাগে। এখন আব্বাই তখন কেমনে ব্যবস্থা করতো, আমি তো তেমনি পারি না, ভাই কেমনে করবো, ভাই আমি এটা পারবো না। কারণ আর ওটা বাদ দিয়ে মানে তখন আমার প্ল্যানটা ছিল যে আমি যদি অল্প দুধ কিনে যদি ভালো লাভ করতে পারি, তাহলে এত দুধ তো দেওয়ার আমার দরকার নাই। এরকম একটা বুদ্ধি নিলাম নিজে নিজে, মানে অনেক কষ্ট কিন্তু লাভ কম, অবশেষে তাও 7টাই বিল দিব আব্বার সাথে, যেটা চুক্তি। তারপর আমি না ওই অত দুধ কিনা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কলস নিয়ে গেলাম বাজারে, কলস নিয়ে গেলাম 20 কেজির কলস আছে, নিয়ে যাই এখন